শেখ ফজলে নূর তাপস, ব্যাংক খেকো কোটিপতি আওয়ামী দুর্নীতিবাজের অজানা অধ্যায়। প্রিয় দর্শক, মাত্র 4.25 বছর বয়সে শিশু অবস্থায় 75-এর 15ই আগস্টের কালো রাত্রে শেখ ফজলে নূর তাপস তার বাবা মাকে হারিয়েছিলেন। সৌভাগ্যক্রমে ওই রাতে বেঁচে যাওয়া তাপসকে যখন 2008 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন দিয়ে এমপি বানানো হলো, অনেকেই তখন রাজনীতিতে তাকে স্বাগত জানিয়েছিলেন। কেউ কেউ তাকে ক্লিন ইমেজের মানুষ মনে করে ভেবেছিলেন হয়তো এ ব্যক্তি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এমপি হয়েই শেখ তাপসের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠে। 2008 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়াটা শেখ তাপসের জন্য ছিল টাকা পয়সা আর সম্পদ বানানোর টিকিট। গত 14 বছরে বাংলাদেশের নির্বাচন কমিশনে শেখ তাপসের জমা দেওয়া বাধ্যতামূলক হলফনামাগুলো বিশ্লেষণ করলে তিনি কতটা সম্পদ অর্জন করেছেন সেটা যেমন বোঝা যায়, তেমনি মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি কিভাবে এই সম্পদের পাহাড় গড়ে তুলতে পারলেন সেই প্রশ্নও জাগে। তাপসের নির্বাচনী হলফনামা ও অন্যান্য আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ এ সময় একটি নতুন প্রাইভেট ব্যাংকে তার বিনিয়োগ এবং একটি রহস্যজনক মৎস্য খামারে তার মালিকানার বিষয়ে জানতে পারে সংবাদ মাধ্যমটি। নেত্র নিউজ তাদের সেই প্রতিবেদনের শিরোনাম করে শেখ তাপসের টাকার গাছ। নেত্র নিউজের এই প্রতিবেদনটি থেকে জানা যায় 2013 সালে নির্বাচন কমিশনে দাখিল করা শেখ তাপসের হলফনামার সাথে সংযুক্ত তারই 2012-13 অর্থ বছরের আয়কর সনদটিতে তিনি বলেছিলেন যে তিনি টুঙ্গিপাড়া ফিশারিজ নামক একটি প্রতিষ্ঠান থেকে 35 কোটি টাকা প্রত্যাহার করে নিয়ে সেই টাকা দিয়েই একটি ব্যাংকের শেয়ার কিনেছেন। তাপসের মালিকানাধীন মধুমতি ব্যাংকের ব্যবসা শুরু হয় 2013 সালে এবং এই মধুমতি ব্যাংকে তার বড় একটি বিনিয়োগের বিষয়ে খুব একটা আলোচনা হয়নি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। এই ব্যাংকটির 32 মিলিয়ন শেয়ার তাপসের, তিনি এর সর্ববৃহৎ অংশীদার। 10 টাকা মূল্যের প্রতিটি শেয়ারের হিসাবে তিনি 32 কোটি টাকা বিনিয়োগ করে এই শেয়ারগুলো কিনেছেন। যেই তথাকথিত মৎস্য ব্যবসার লাভের টাকার মিথ্যা যুক্তি দেখিয়ে তাপস এই মধুমতি ব্যাংকের মালিক বনে যান, বাস্তবে টুঙ্গিপাড়াতে এই ধরনের কোনো মৎস্য খামারের অস্তিত্বই নেই। 2013 সালের 25শে সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে মৎস্যজীবী রাজনীতিবিদ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যা থেকে জানা যায় মাছ চাষে সম্পদ অর্জনের তালিকায় শীর্ষে আছেন শেখ ফজলে নূর তাপস। নবম সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় মৎস্য খাতে ফজলে নূর তাপস বা তার স্ত্রীর কোনো আয় ছিল না। গোপালগঞ্জ জেলা মৎস্য কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপজেলায় বড় ধরনের পোনা উৎপাদনের কোনো হ্যাচারি নেই। ব্যক্তি খাতে মাছ চাষে ফজলে নূর তাপসের কোনো বিনিয়োগ সম্পর্কে দপ্তরে কোনো তথ্য নেই। তিনি জানান, বছরে 1 কোটি টাকা আয় হয় এমন আকারের মৎস্য খামারও এলাকায় থাকা অসম্ভব। অর্থাৎ মৎস্য ব্যবসায় লাভ দিয়ে নয়, বরং মধুমতি ব্যাংকের নামে পুরো ব্যাংকটি শেখ ফজলে নূর তাপসের অবৈধ সম্পদে গঠিত। অবশ্য আওয়ামী লীগের এইসব দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা একটি পরিকল্পিত উপায়ে অবৈধ টাকা দিয়ে যে ব্যাংক ব্যবসায় নাম লিখিয়েছেন তা আজ থেকে 1 যুগ আগেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তৎকালীন ভোলা 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান ফারুক।